বিশ্বাস করবেন না ভাই, মানে বাঙালি বিদেশে মাটির নিচে আছে, তার প্রমাণ আজকে পাইছি। মাটির নিচে 500 ফুট নিচে আইছি, সেইখানে বাঙালি। আজকে তার সাক্ষাৎকার আমরা নেব, আপনারা দেখেন সে আসলে এখানে কিভাবে আসছে। হ্যাঁ, এইখানে এইভাবে তার সাথে দেখা হবে কোনোদিন ভাবি নাই। তো আসুন আগে তার সাথে পরিচয় হই এবং তার সাক্ষাৎকার নেই যে আসলে সেখানে কিভাবে আসছে, তার অবস্থানটা এখানে কি সেই সম্পর্কে জানবো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি ভালো ভাই। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে এইখানে বিদেশের বাড়িতে আপনি আসছেন, আর আমি তো ভাবতেই পারি নাই ভাই যে মাটির নিচে আপনারে পাওয়া যাবে। মানে এইটা হচ্ছে 500 ফিট নিচে। আমি কল্পনা করতে পারি নাই, ভাবছি যে আমি তো একাই বাঙালি মাটির নিচে থাকি, কিন্তু আপনি এইভাবে কীভাবে আসলেন এই জায়গা, মানে এই দেশটা এবং এইখানে কাজে এখানে কিভাবে আসলেন? শুরু থেকে একটু গল্পটা বলেন। ভাই, বিষয় হয়েছে কি, ওই যে বাংলা কথায় অনেক সময় আছে যে সিসড়া বা গাড়া বলছেন, হ্যাঁ, ওরকম অনেক মাটির নিচে থাকে। হ্যাঁ, ঠিক আছে, বা খুঁজলেও কোনো শেষ হয় না। শেষ হয় না। তো বিষয় হচ্ছে বাঙালি জাত এমন একটা জিনিস, যে ওরা যে জায়গা যাবে সেই জায়গাগুলো বিভিন্ন শিকড় এভাবে ছড়ায়। তো আমি আসছি বাংলাদেশ থেকে ভাই। আমি খুব ভালো আছি। হুম, এখানে কোম্পানিটা অনেক ভালো এবং নামকরা কোম্পানি। হুম, তো একটা ছোটো গল্প বলি। আমরা 3 বন্ধু বের হয়েছিলাম একদিন হুম, বাজারে যাব। তো বাজারে যাইয়া গাড়ি থেকে নামার পর আমার এক বন্ধু একটা সিগারেট ধরাইছে। হুম, ধরানোর পর হুট করে একটা পুলিশে ডাক দিছে। হুম, ডাক দেওয়ার পর পরে ডাকার পর আমাদের বিষয় টিষয় দেখলো, পাসপোর্ট দেখলো। হুম, পরে বললো যে তোমরা কোন কোন কোম্পানি। তারপরে এবার বললাম যে আমরা আমানঘাট কোম্পানি। হুম, যেই কোম্পানির কথা বলছি, হুম, পুলিশে সালাম আলাইকুম দিয়া বলছে যাও। মানে ওদের ভাষায় বলছে হুম, যেখানে সিগারেট খাওয়া চলে না, রোড কাটে সিগারেট খাওয়া যাবে না। তো বিশেষ করে আপনারা প্রবাসী যারা আছেন, বিদেশে যারা আছেন, একটু বাঙালি তো হুম, অনেক সময় বাথরুমে ক্লিয়ার না হলে আমরা এটা কী করি, বিড়ি ধরাই দিই। এটা বদ অভ্যাস। হুম, তো অভ্যাসটা চেঞ্জ করতে হবে। আর যেখানে সেখানে বিড়ি খাওয়া সিগারেট খাওয়া যাবে না। তো আপনারা একটু সেইভে খাবেন, কারণ এখানে অনেক জরিমানা হয়। হুম, আমরা আসছি কষ্ট করতে, একটা সিগারেট ধরাই যদি অনেক টাকা জরিমানা দিই, হুম। তো আমাদের তো অনেক সমস্যা বেড়ে যায়। সমস্যা, হ্যাঁ, অনেকেই দেখে দেখা যায় বাঙালিরা প্লেনে বসেও সিগারেট হ্যাঁ, ধরায়। প্লেনে বসে, এই যে কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি, হুম, মালয়েশিয়া মালয়েশিয়া। থেকে বাংলাদেশ আসা হয়েছে, হুট করে গিয়ে প্লেনে বসে সিগারেট ধরাই দিয়েছে। হুম, সে প্রবাসী কোনো এখনও আসতে পারে নাই। ও অনেক ঝামেলায় আছে, তার সাথে আমার সাথে যোগাযোগ হয়েছে। হুম, এখনও সে অনেক ঝামেলায় আছে। হুম, তো আপনারা এই কাজটা সহজে করবেন না। আর ভাই, বর্তমানে আছি আমরা 500 ফুট নিচে আছি। হুম। ঠিক আছে, কিন্তু সাইডটা খুব সুন্দর, ভালো নিরিবিলি মনোরম পরিবেশ। এই সাইডটা দেখেন, আমরা এই যে এই সাইডটায় আছি, এই ফ্লোরটায় আছি আমরা, অনেক ভালো। এখানে কোনো প্যারা নাই। নিরিবিলি কাজ করতে আছি, জিরাইতেছি, রেস্ট নিতে আছি। এবং প্রবাসী ভাইরা যারা আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা একজন রেমিটেন্স, আমরা রেমিটেন্স যোদ্ধা। হ্যাঁ, রেমিটেন্স যোদ্ধা, আমরা প্রবাসী। আপনারা সবাই ভালো থাকেন এবং আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে শুনছি নাকি এই দেশ থেকে বাঙালি ধইরা ধইরা পাঠাইতেছে এবং সত্য পাঠাইতেছে। অনেক বাঙালি 2-1 দিনের ভিতরে বাড়িতে ফেরত দিয়েছে। এখন আপনাদের কি মানে এরকম কোনো সমস্যা আছে? না, এখানে বিষয় হচ্ছে কি, আগে এই ঝামেলাটা ছিল না। তো কয়েকদিন আগে এক কিরগিজস্তানের সাথে গ্যাঞ্জাম হয়েছে। মানে রাশিয়ার এক লোকের সাথে গ্যাঞ্জাম হয়েছে, পরে সেখান থেকে এই ঝামেলাটা হয়েছে। যাদের ভিসা নাই তাদের ধৈর্য নিয়ে বর্তমানে যে আমরা ধইরা নিয়ে বইরা দিতেছে আর কি। আপডেট যে খবরটা পাইলাম, বা একদিন আমি দেখতেও গেছিলাম, তো ওইখানে তাম্বু খাটাইয়া বাঙালিদের মানে রাখছে, থানায় ধরে না। হুম, বাংলা কথা, থানার ভিতরে এখন রাখার জায়গা নাই। তো ওদের এখন এদেশের টিকিট দিয়ে ওদের এখন বাংলাদেশে পাঠাই দিতেছে, এবং তাদের ভিসা নাই, তারা খুব সমস্যা আছে। কয়েকদিন আগে বাজারে গেছিলাম, আগে বাজারে গেলে বাঙালিদের সাথে দেখা হইতো, কিন্তু একজনও এখন বাঙালির সাথে দেখা হয় না। ওরা অনেক ঝামেলায় আছে। তো ওদের সাথে ওদের জন্য দোয়া করবেন, জানি ওদের সমস্যাটা সমাধান হয়। যারা ভিসা করতে পারে না, তারা যেন শীঘ্রই ভিসা করতে পারে। তাদের জন্য দোয়া রাখবেন এবং অনেক কড়াকড়ি চলতে আছে। প্রতি কোম্পানিতে যাইয়া রেট দিতে আছে। হুম,
আমাদের কোম্পানি তো আসছিল, কিন্তু আমাদের ভিসা আছে এবং প্লাস আমাদের ভিসা আবার হয়ে গেছে। হুম হ্যাঁ, তা আমাদের কোনো সমস্যা নাই। তো যারা ভিসা নাই তারা তো অনেক সমস্যা আছে। হুম কালকে একজনের সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম, ওরা আছে এক গ্রাম সাইডে, হুম সেখানে ইটের ভাটা, সে তার ভিতরে আছে বর্তমানে, আচ্ছা, লুকিয়ে পলাতক আছে। পলাতক হ্যাঁ, আছে। পলাতক আছে, ইটের ভাটা হুম এবং বাগান, ফাঁকা জায়গা, প্রায় 5-7 কিলো হাইটে যাইতে হয় সেখানে। তো যত বাঙালি আছে একটু সাবধানে থাকবেন ভাই। হুম। আর আরেকটা শুনছি সে আসলে এই দেশে আসার জন্য যে বর্তমান দালালরা যে প্রতারিত করতেছে যে ভিসা তাড়াতাড়ি হয়ে যাবে, আসলে কতদিন কি কয়দিন পরেই নাকি ভিসা বন্ধ হয়ে যাবে, এরকম কিছু সংবাদ ছিল হ্যাঁ, নাকি? ভিসা বন্ধ হয়ে যাবে, অল্প দিন ভিতরে ভিসা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে কি, এই যে একটা দিছিল, টাইম দিছিল 10 তারিখ পর্যন্ত। হুম আর 29 তারিখ, এই মাসে 29 তারিখ পর্যন্ত অভিযান চলতে আছে। হুম ভিসা ছাড়া যারা আছে তাদের কোনো অলরেডি ধরে রয়েছে। আর একটা খবর পেয়েছি, ভিসা দেখাইতে দেরি হয়েছে, থানায় নিয়ে গেছে, থানায় নেওয়ার পর যে ভিসা দেখাইছে তারপর সাইডে দিছে। হুম মানে এত কড়াকড়ি এখানে চলতে আছে। হুম হ্যাঁ, আর ভিসা ছাড়া তো কোনো কথাই নেই এই জায়গায়, এখন ভিসা ছাড়া কেউ কাজ করতে পারবে না, অনেক কড়াকড়ি চলতে আছে। তো আর বিষয় হচ্ছে, এখানে ভিসা অলরেডি ধরেন 3 দিনের ভিতরে বের করতে হবে, কিন্তু দালাল চক্ররা ওরা তো কি বোঝেন। একটা গান গাইছিল অনেক আগে, ভাইরাল হয়েছিল, দালালের তাতে যাই না শুই না বুঝা, হ্যাঁ, চেক দেবেন, জানবেন, দেশ সম্পর্কে জানবেন এবং কাজ কি কাজ, এটা সম্পূর্ণ আপডেট হবে। যদি আপনারা ভিসা দেয়, ওখানে একটা নাম্বার আছে, কোড নাম্বার আপনারা মেসেজ দিলে আপনার কোম্পানির সব কিছু ডিটেলস আপনারা পাইয়ে যাবেন। তো সে কোম্পানি আসলে সরকারি ভ্যাট দেয় কিনা, বা ওই কোম্পানির কী কাজ, এই সমস্ত যাচাই বাছাই করে রাখতে না বুঝলে, আপনার পাশে আরেকজন আছে বা কম্পিউটারের দোকানে যাবেন, তারা অনলাইনে চেক দেবে, মেসেজ দিলে তারা আবার সাথে সাথে ফিডব্যাক করবে মেসেজ। যদি ফিডব্যাক করে তাহলে ওয়েলকাম, আর যদি ফিডব্যাক না করে তা বুঝবেন এটা ফেক। তো আপনারা এই থেকে একটু সাবধান থাকবেন। আরেকটা ওই যে দালাল যে বিষয়টা বলে যে অমুক কোম্পানিতে দেবো, ভালো কোম্পানিতে দেবো, চকলেট হ্যাঁ, আইসা বলে যে আপনার মালটা কোম্পানিতে দেবো, মালটা বাগানে দেবো, তারপর কোম্পানি আছে, মালটা এখানে কোম্পানি আছে, প্যাকেটিং চকলেট প্যাকেটিং কোম্পানি। আছে, আঙ্গুলের বাগান আছে, ওরা বলবে এইটা, কিন্তু ওরা নিয়ে দেবে আর এক জায়গায়। তো আপনি শিওর হবেন, বা আইসা করছেন বিদেশে, আপনার এমন জায়গায় নিয়ে দিল আপনার থাকার যাবে না। জায়গা নাই বা যাওয়ারও পরিবেশ নেই। তো আপনার আসার সাথে সাথে পাসপোর্ট দেওয়ার আগে আপনারা ভাববেন যে আমরা এই কোম্পানিতে থাকবো কিনা, বা আরও বাঙালিরা আছে তাদের জিজ্ঞাসা করবেন যে তারা কীরকম কী আছে, এখানে সুযোগ সুবিধা কী। না, আমাদের কোম্পানিটা অনেক ভালো, আমরা আসার সাথে সাথে আমাদের জায়গা দিছে, প্লাস খাবার দিতেছে, এবং প্রতি মাসে বেতনটা আমাদের প্রতি মাসে দিয়ে দিতেছে। আমাদের কোম্পানিটা অনেক ভালো। আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই দেশ থেকে কি ভাই আসলে ইউরোপের মানে সেন্ট্রাল ইউরোপ বা আশেপাশের যে ইউরোপ আছে নন সেনজেন, এই সমস্ত মানে ইয়াতে কি যাওয়া সম্ভব? এটা সম্ভব, কিন্তু হয় কি, আমরা তো ঋণ বাঁধা কইরা আসি, আসার পর আমরা তো আর টাকা পয়সা থাকে না, আমরা সেই সুযোগটা পাইলেও আমরা যাইতে পারি না। এখান থেকে বিদেশ থেকে যেখানে বর্তমানে আসি, এখান থেকে যাওয়াটা সহজ। আপনি বাংলাদেশ থেকে যদি আসেন, আপনি যদি অস্ট্রেলিয়া যান, প্রায় 10 লাখ টাকা খরচ হবে। আর অন্য অন্য কান্ট্রিতে আপনি আসেন, এখান থেকে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে আপনি কম খরচে আপনি ধরেন অস্ট্রেলিয়া বা মাল্টা বা পোল্যান্ড বা বেলজিয়াম, এরকম বিভিন্ন দেশ আছে, এগুলো যাওয়া সহজ এখান থেকে। তবে এ দেশে বৈধ ভিসা থাকার হ্যাঁ, লাগবে আর কি। আরেকটা বিষয় হচ্ছে, এখানে বৈধ ভিসা থাকতে হবে। বৈধ ভিসা যদি না থাকে, আপনি যেতে পারবেন না, আপনার ভিসাই হবে না এবং অনেক সমস্যা হবে। তো প্লাস এদেশের ভিসা থাকতে হবে। এদেশ না শুধু, আপনি মালয়েশিয়া বলেন, সৌদি বলেন, দুবাই বলেন, আপনার ওই দেশে ভিসা থাকতে হবে। ওই দেশে ভিসা যদি থাকে, তাহলে এজেন্সিরা তাড়াতাড়ি হলে কাজটা করতে পারবে। কাজটা সহজ করতে পারে এবং নিতে পারে, এবং ওদের খরচটাও কম হয়, কারণ অলরেডি ওদের ভিসা আছে, যার বিরুদ্ধে ওরা এগুলো গ্রান্টেড করে তাড়াতাড়ি। মনে হয় গেলে 1 মাসের বেশি টাইম লাগে না অন্য দেশে গেলে, যদি ভালো এজেন্সি হয়। এবং খপ্পর তো দালাল তো আসছেই ভাই, সব জায়গায় দালাল আছে। দালাল থেকে সাবধান থাকবেন, আগে দেখবেন
সেই দালাল আসলে ওই দেশে আছে কি না, তার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তার সাথে ভিডিও কলে কথা বলবেন যে আসলে সে ওইখানেই, বা যদি বলেন অস্ট্রেলিয়া আছে যে ভাই আপনি ভিডিও কল দেন, ভিডিও কল দিয়ে শিওর হবেন সে অস্ট্রেলিয়া আছে কিনা। অনেক সময় বাংলাদেশ থেকেও এগুলো করে বা ইন্ডিয়া থেকে করে, পাকিস্তান থেকে করে। তো সবচেয়ে বেশি খারাপ হয়েছে পাকিস্তানিরা, ওরা লোক আইনা বিক্রি করে দিতেছে বর্তমানে, ওদের এখন এই ব্যবসাটা বড় একটা ব্যবসায়ী দাঁড়াইছে। তো ভাই ভালো থাকেন। আচ্ছা ভাই, ঠিক আমার আছে। কাজ আছে, কাজ করতে হবে। আচ্ছা। আমার বস টাকা দেবে না। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো পরে দেখা হবে ভাই, আচ্ছা ধন্যবাদ। ভাই, হ্যাঁ, দোয়া ওকে রেখেন। ওকে আর বিশেষ করে ভিডিওটা সবাই দেখবেন, শেয়ার করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওকে ওকে।